পরিবারের সবার জন্য ঝটপটে নাস্তা বানাতে চান? আসুন আজকে আমার টিপসটা ফলো করুন, একেবারে অন্যরকম একটা টিপস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে এই নাস্তাটা শেয়ার করতে যাচ্ছি। নাস্তার জন্য আমি পরিমাণ মতো ময়দা এবং সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ইস্ট, 2 চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ। একটা ডিম কুসুম ছাড়িয়ে নিয়েছি। কুসুমটা এক সাইডে রেখে দিব, পরবর্তীতে কুসুম দিয়ে কাজ করব। শুকনো উপকরণ এবং ডিম দিয়ে হালকাভাবে মেখে নিব এবং তার মধ্যে আমি কুসুম কুসুম গরম পানি অ্যাড করে দিব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। ডোটা একেবারে স্মুথ নরম করতে হবে। কিছুটা মাখা হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে আমি ডোর উপর দিয়ে দিব এবং আবার সুন্দর করে মেখে নিব। মাখতে মাখতে দেখবেন এক পর্যায়ে হাতের মধ্যে ডোটা সফট হয়ে আসছে, তখন আপনি রেস্টে রেখে দিবেন। উপরে একটু তেল মেখে ঢেকে রেখে দিবেন যেন ডোটা শক্ত না হয়। আর আমি পুর বানানোর জন্য একটু ফ্রেশ মাংস নিয়েছি, আলু, পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, আপনি চাইলে শুধু গোশ দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু আলু দিতে পারেন। এখানে আমি একটু মশলার অ্যাড ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচ সব দিয়ে দিবেন এখানে, দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে থাকবেন এবং এক পর্যায়ে দিয়ে দিবেন হলো সয়া সস। সয়া সসটা দেওয়া হয়ে গেলে একটু ঢেকে দিবেন, ঢেকে দিয়ে আলুটা সিদ্ধ করে নেবেন। প্রতিটা রান্নাই কষ্ট, কিন্তু মানুষ ফেসবুকে দেখে মনে করে যে না, রান্না খুবই সহজ। এতটা সহজ না। আর রান্নার পাশাপাশি আরও বেশি কষ্ট হচ্ছে ভিডিও করা। ভিডিওটা করা হচ্ছে আপনাদের জন্য। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমার সার্থকতা, না হলে আমার সার্থকতা নেই। একটা রান্না করতে যদি আধা ঘন্টা সময় লাগে, কিন্তু যারা ভিডিও করে তাদের সেই রান্নাটা করতে 1 ঘন্টার মতো সময় লাগবে। কারণ সব কিছু সবসময় একরকম থাকে না, সবাই ভিডিওতে একটু ভালোভাবে উপস্থাপন করতে চায়। আচ্ছা, এবার আসি ডোতে। ডো দেখেন এখানে আমার ডোটা বেশি একটা ফুলে নাই, আমি ইস্টের পরিমাণ একটু কম দিই। ইস্টের পরিমাণ বেশি দিলে আমার কাছে একটা কেমন একটা সেন্ট আসে, তাই আমি ইস্টের পরিমাণটা একটু কম রাখি। মোটামুটি হাত দিয়ে মেজারমেন্ট করে এটাকে টুকরো টুকরো করে নিতে পারেন। আমি এভাবে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনোভাবে নিতে পারেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। আসলে সম্পূর্ণ ভিডিও দেখাতে চাইলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। বেশি কাটিং কুটিং করে আসলে ভিডিও করা যায় না, ভিডিওতে অনেক কিছু স্কিপ পড়ে যায়। তাই আমি চেষ্টা করেছি সব কিছু দেখানোর জন্য। আর সব কিছু দেখতে চাইলে ভিডিওটা অবশ্যই বড় হবে। এখানে আমি একটা রুটি বেলে দিচ্ছি। রুটিটা মোটামুটি পাতলা করে নিতে হবে। এখানে আটা দিয়ে বেলতে পারেন, সমস্যা নাই। তেল দেওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে আটা দিয়ে করে নিতে পারেন। তেল দিয়ে পারলে তেল দিয়ে করবেন। রুটি বেলাটা একটু কষ্টকর, কারণ ইস্ট দিয়ে আটা এরকম করে রাখলে রুটিটা সহজে বলতে চায় না আমার কাছে। জানি না আপনাদের কি হয়। রুটিটা খুব একটা বড় করব না, আমি যে প্রায় এই পর্যায়ে রেখে দিব। এখন এই রুটিটার জন্য আমি যে সসের মুখটা নিয়েছি, একেবারে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগের ভিতরে যেন খাবার না যায়, মানে ভিতরের পুরটা না যায়। এটা এরকম ফাঁকা রাখতে হবে এবং তার চারপাশে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটা দিয়ে দিবেন। এবার ছুরির মাথা দিয়ে এভাবে রুটিটার চারপাশে একটু কসকস করে কেটে নেবেন। দেখুন কত সুন্দরভাবে কাটছি আমি, ঠিক এভাবেই কাটবেন এবং মাঝখানে যে দাগটা দিয়েছি সেই দাগের বরাবর কাটা অংশটা নিয়ে লাগিয়ে দিবেন এবং খুব সুন্দর করে চারপাশ থেকে লাগিয়ে দিবেন, যেন কোনো পাশ থেকে ভিতরের পুরোটা না দেখা যায়। লাগানোর জন্য পানি ব্যবহার করার দরকার নাই, আস্তে আস্তে লাগাবেন, দেখেন লেগে যাবে। প্রতিটা ধাপের কাজ দেখে অনেকেরই মনে হয় যে না, অনেক কষ্ট, বানাবো না। না, আমি রিকোয়েস্ট করছি আপনারা একবার হলেও বানাবেন, বানিয়ে দেখবেন, অনেক মজা। আলতো হাতে মাঝখানে একটু চেপে দিবেন, আস্তে আস্তে চেপে দিলে দেখা যাচ্ছে যে এটা আর খোলার সম্ভাবনা থাকবে না। আজকে আমি 2 রকমের নাস্তা দেখাবো, এটা একরকম, আর একটা রকম হবে একটু অন্যরকম। এবার চলুন আরেকটা নাস্তা দেখাই আপনাদের। আরেকটা নাস্তার জন্য এরকম করে আটার ডোকে আমি খুব সুন্দর করে একটু ছাড়িয়ে নিব এবং মাঝখানে পুরটা দিয়ে দিব। এটা বার্গারের রুটির মতো হবে কিছুটা। আজকের এই 2 রকমের নাস্তার জন্য পুর কিন্তু একই রকম। আর আমি পুরটা কিভাবে এখানে দিয়ে দিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। এখন হালকা হাতে চেপে আমি এই রুটিটাকে একটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে হালকাভাবে এটাকে বেলান দিয়েও করতে পারেন। রান্নার সবগুলো ধাপ শেষ করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমার বাচ্চারা তো একেবারে মনে করেন আমার কাছে চলে আসছে। রান্নাঘরে এসে বলছে, এত কি বানাচ্ছ? আমার তো খেতে মন চাচ্ছে, অনেক সুন্দর ঘ্রাণ। পরে তাকেও একটু দিলাম, সে খেয়ে দেখছে, বলছে আম্মু অনেক মজা হয়েছে। পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমি আবার একটু দেখাই দিচ্ছি। আসলে কি জানেন, ভিডিওগুলো একটু ছোটই করতে চাই, কিন্তু হয় না। সবগুলো ধাপ দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু 2টা বাচ্চা নিয়ে কিভাবে একা একা এত কাজ করেন, আমাদের জন্য ভিডিওগুলো তৈরি করেন? আসলে একটু কষ্ট হয়। আর আমি যখন কাজগুলো করি ওরা তখন আমার পাশেই থাকে। ওরা ঘুমাইলে আমি খুব একটা এই কাজগুলো করি না, যেহেতু বাসার আরও সব কাজ আছে, বাসায় তো আর কেউ নেই, আমি একা একাই থাকি, এক হাতেই সব করতে হয়। ওরা ঘুমিয়ে গেলে আমি কাপড় কাচা, ঘর মোছা এইসব কাজ করি। আর ওরা যখন জায়গা থাকে তখন আমি নাস্তা আইটেমের এগুলো সব তৈরি করি। আমার সোহানাস আবার এটা খুব পছন্দ, আমি অনেক ডিজাইনের নাস্তা বানাই, সে দেখবে কিভাবে আমি করলাম, না হলে সে আবার একটু কান্নাকাটি করে, কিভাবে বানালা, কখন বানালা, আমি তো দেখতে পারলাম না। তাই চেষ্টা করি ওরা যখন জায়গা থাকে আমি তখন এইগুলা কাজ করতে। ডিমের কুসুমটা দিচ্ছি, সেটা হলো আমি ভিডিওর শুরুতে যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, আবার ব্রাশ দিয়েও দিতে পারেন। ব্রাশ দিয়ে দিলে ফিনিশিংটা খুব ভালো আসে, সব জায়গায় একই রকম যায়। আর হাত দিয়ে দিলে সেকা সেকা হয়, জায়গায় জায়গায় অনেকটা ভরে অনেকটা ভরে না। আজকের
নাস্তার ডেকোরেশন প্রায় শেষ। এখানে আমি হালকা হাতে একটু তিল ছিটিয়ে দিচ্ছি। এখানে এটা হলো কালো তিল, আমার কাছে সাদা তিল ছিল না, তাই আমি একটু কালো তিল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিবেন। এখানে আমার মেয়ে আসছে, যে আম্মু আমিও দিব। সেও কাজ করতে খুব পছন্দ করে, আমার সাথে এগুলা কাজ করতে। আমি বলছি তোমাকে ভিডিও করছি, সে খুব খুশি হচ্ছে। আজকের নাস্তাটা কিন্তু আমি ওভেনে বানাবো। আমি ওভেন আনার পর থেকে আর চুলায় কোনো নাস্তা বানাচ্ছি না, সব কিছু ওভেনেই করছি। আপনারা যারা ওভেনে নাস্তাটা তৈরি করবেন, তারা এটা দেওয়ার পরে আপনারা টাইম মেজারমেন্ট করে দিবেন। টাইম মেজারমেন্ট করার ক্ষেত্রে আমি এখানে 7 মিনিট 8 মিনিট এভাবে রাখি। আপনারা চাইলে 5-7 মিনিট রাখার পরে আবার একটু চেক করে তারপরে আবার দিয়ে দিতে পারেন। একেবারে টাইম সেট করতে যায় না, তাহলে কিন্তু নাস্তাটা আর পুড়ে যাবে। আজকের নাস্তার লুকটা দেখতে যেমন ইয়াম্মি, খেতেও তেমন ইয়াম্মি। আসলে এত মজা, এত সুন্দর একটা নাস্তা। বিকেলের নাস্তাতেও আপনি এটা রাখতে পারেন, আবার মেহমান আসলে সেখানেও আপনি এটা ব্যবহার করতে পারেন। সব মিলে অসাধারণ। পরিবারের সবাই তো খেয়ে একেবারে ফিদা হয়ে যাবে। এত মজার একটা নাস্তা, অসম্ভব মজা। আপনারা যদি চান এই নাস্তাটা একবার ঘরে তৈরি করতে পারেন, খেয়ে দেখবেন কেমন মজা লাগে। আর আমার ভিডিওটাতে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।